পাঙ্গাস মাছ যেটা হচ্ছে আমার কাছে মনে হয় একটি আবেগের মাছ। আমাদের দেশে যদি জাতীয় মাছ ইলিশ না হয়ে পাঙ্গাস হতো আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি ভালো হতো। কারণ ইলিশ মাছ আমাদের মধ্যবিত্তদের জন্য, গরিবদের জন্য স্বাদের বাহিরে হইলেও পাঙ্গাস কিন্তু আমাদের সবার সাধ্যের ভিতর। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। আর আজকে আমি যেভাবে পাঙ্গাস মাছটা রান্না করে দেখাবো, এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন পাঙ্গাস মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখানে আমার আম্মু অনেক বড় সাইজের একটি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছে। এটা প্রায় ৩ কেজি ওজনের ছিল। তো পাঙ্গাস মাছটাকে ১ম এ আমার আম্মু দেওয়া পাতা দিয়ে ভালো করে ছাই দিয়ে ঘষে সাদা করে ফেলছে, একদম পরিষ্কার করে ফেলছে। এখন আমার আম্মু মাছটাকে ভালো করে কেটে নিচ্ছে। মাছটা এত বেশি বড় ছিল যে আমার আম্মু এটা কাটতে গিয়ে একদম হয়রান হয়ে গেছে। তো আমার আম্মু বলতেছে, "এটা যেহেতু আনছো একটু কেটেই আনতা।" পরে আমি বলছি, "না, আ আ এটা কাইটে আনি নাই, তোমাকে দেখানোর জন্য আনছি। এটা যে কত বড় ছিল আর মাছটা একদম বেশি তাজা ছিল। বাসায় আনার পরও মাছটা অনেক লাফাইছে।" তো আমরা এখানে মাছটা কাটার জন্য ছাদে চলে আসছি। যে আমরা আবার কিছু মুরগি পালে, এই যে আপনারা দেখেন আমাদের মুরগিতে মাছ কাটার সময় কতটা বেশি বিরক্ত করছে। তো মাছ কাটা শেষ। এখন এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিব। পাঙ্গাস মাছ যদি আপনারা এভাবে ভেজে রান্না করেন তাহলে দেখবেন কোনো গন্ধ আসবে না। আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমার মাছগুলোকে ভাজা শেষ আর বাকি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। এখন একটি ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা করে নিলে মাছ ভুনাটা অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচের ফাঁকি, লবণ, ধনিয়ার ফাঁকি এগুলো সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে পরে একটু জিরার ফাঁকি দিয়ে দিব। তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কিছু পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পর এখানে আমরা টমেটো দিয়ে দিব। তো পাঙ্গাস মাছের ভিতরে যদি আপনারা টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে এখানে আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা ঢেকে টমেটো দিয়ে দিব। টমেটোকে কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে অল্প একটু ভাজা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম। এইসব উপকরণ দিয়ে রান্না করলে পাঙ্গাস মাছটা অনেক বেশি ভালো লাগে খেতে। আর পাঙ্গাস মাছে কোনো গন্ধও আসবে না। আর আপনারা এটা দিয়ে ১ প্লেট কেন কয়েক প্লেট ভাতও খেয়ে ফেলতে পারবেন। এখানে আমার টমেটো কষানো হয়ে গেছে। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা যখন বলক আসবে আমি সবগুলোকে মাছ দিয়ে ঢাকনাটা ঢেকে মাছগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা ঢেকে দিব। এই যে দেখেন রান্নাটা শেষ। তরকারির কালারটা কেমন আসছে? অনেক বেশি সুন্দর আসছে, তাই না? আপনারাও যদি বাসায় এভাবে তৈরি করে খান তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের চ্যানেলে এরকম সুন্দর, সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাদের পরবর্তী একটি ভিডিও বানাতে উৎসাহ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।